মনে তো পড়ছে রনিদার সেই হাসি মুখটা, এবং মানে ইয়ার্কি মারার সময় একটা অদ্ভুত, মানে এগুলো যে প্র্যাঙ্ক স্টার, সব সময় সবার পিছনে লাগা, ঠাট্টা ইয়ার্কি করা। আর আমি তো জবে থেকে, জন্মপুরে শুরুর দিন থেকে একসঙ্গে কাজ করছি, আগে থেকেও রনিদাকে আমি চিনি। তাই ও ভীষণই খোশ মেজাজের একটা ছেলে ছিল, এবং সবার সঙ্গে মিশে গল্প আড্ডা হই হই করে ও থাকা মানেই আমাদের ফ্লোরটা মানে একদম মাতিয়ে রাখতো। তো সেই জায়গা থেকে, এবং আমার মনে আছে আমাদের প্রথম আউটডোর হয়েছিল পুরী, সেটাও একসঙ্গে। তারপরে আমার আর রনিদার একটা আউটডোর হয়েছিল ব্যাঙ্গালোরে, চিকমাগালুর বলে একটা জায়গায়। সেখানে দুজনে আমরা একসঙ্গে গেলাম, প্রচুর আড্ডা দিতে দিতে গেলাম, বেশ অনেকটা ট্রাভেল ছিল, সেখানে গিয়ে শুট করা, ফিরলামও আমরা একসঙ্গে। আউটডোর শুটিং এ যা হয় আর কি, প্রচন্ড গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া সবটা মিলে খুব, মানে ও থাকা মানেই হই হই করে সময়টা কেটে যেত। এবং আমি আর ও যেহেতু অনেক দিন একসঙ্গে করেছি, দুজনের সিন, এবং রিসেন্টলি গল্প অনুযায়ী আমাদের বেশ কিছু সিন একসঙ্গে পরপর হচ্ছিল, সেই জায়গা থেকে তো মানে আরো, মানে গত কয়েকদিন ধরে এত বেশি সিন হয়েছে, এত কথাবার্তা গল্প গুজব, এটা আরো শকিং লাগছে। মানে একদম মানতে পারছি না যে রণিদান নেই। রিয়েলি অন্য কিছু করে পরে অভিনয় করবো আমি জানি না।